খুব সকালেই ঘুম থেকে উঠে গেছি, আমি বিচে যাচ্ছি। আর আজ আপনাদের সাথে একদম রিয়েল ভয়েসটাই শেয়ার করব। অনেক ঘোরাঘুরি হয়েছে, আজ সারাদিন ঠিক করেছি আমরা বিচে কাটাবো, আজকে সারাদিন সমুদ্রে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আলভি আর আলভির পাপা ঘুমাচ্ছে, আর আমি এই তো সকালেই চলে আসলাম। দেখেন বিচটা পুরা ফাঁকা, একদম মনে হচ্ছে কেউ নাই, কয়েকজনই তো মাছ ধরতেছে। আর চারিদিকে পানি আর পানি, অসম্ভব সুন্দর একটা জায়গা। আমার তো ভীষণ পছন্দ। বলুন তো আমি এখান থেকে কি নিচ্ছি? এখান থেকে ছোট ছোট যে শামুক, ঝিনুক এগুলো কালেকশন করছিলাম, কারণ এগুলো দিয়ে আর এখানকার যে বালি আছে সেই বালি দিয়ে আলভির জন্য একটা স্মৃতি রেখে দিব। যেহেতু আলভি প্রথমবার সমুদ্রে এসেছে, এইটা আমি একটা স্মৃতি হিসাবে রেখে দিতে চাই ওর জন্য। আমার এই জিনিসটা যে এত ভালো লাগে, জুতাটা আরেকটু রেখে আসি। দূরের থেকে অনেক বড় একটা ঢেউ এসে যখন ঢেউয়ের পানিটা পায়ে লাগে, আমার ভীষণ ভালো লাগে। আর খুব একটা শান্তি ফিল হয়। সাগরে বাটা মাছও পাওয়া যায়। ভোরের দিকে অনেক মাছ ধরতেছে, এখানে দেখলাম অনেক ধরনের মাছ পাওয়া যায়। ক্যান্ডেলটা যত দূরেই রেখে আসতেছি ততই যেন মনে হচ্ছে পানি ছুঁয়ে ফেলতেছে। কেমন আছেন সবাই বলেন? আমি তো ভীষণ ভালো এখানে আসার পরে, যদিও বা একটু আপসেট ছিলাম একটা বিষয় নিয়ে। সাগরের গর্জন অসম্ভব সুন্দর একটা জায়গা, তাই না? আমার তো মনে হয় কি এখানে থেকে যেতে পারলেই খুব ভালো হতো। আমরা গতকাল ওই ব্রিজটার ওখানে গিয়েছিলাম, কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ ওই গাড়িগুলো কি বলে আমি জানি না। ওই গাড়িতে ছিলাম, আলভির পাপা চালাচ্ছিল, মানে গাড়িতে বসছিলাম একটু ভয় ভয় করে, তার মধ্যে আবার ফোন বের করে একটু ভিডিও করতে ভয় লাগতেছিল যে পড়ে যায় নাকি। আলভি ছিল গাড়িতে। বৃদ্ধ বয়সে মনে হয় জীবনের শেষ সময়টা এখানে কাটাতে পারলেই ভালো হতো। যত টেনশন মাথায় নিয়ে আপনি এই সাগর পাড়ে এসে দাঁড়ান না কেন, সমুদ্রের দিকে এসে তাকিয়ে থাকবেন, একদম মন শান্তি হয়ে যাবে, একদম টেনশন ফ্রি হয়ে যাবেন, মেডিটেশনের কাজ করবে। আলভি তো ভীষণ খুশি এখানে আসতে পেরে, আর পানির থেকে তো সে উঠবেই না। ভিডিওতে তো নিশ্চয়ই দেখেছেন। আমি যখন একবার আসছিলাম তখন এরকম পানিতে ঢেউর মধ্যে এরকম জোয়ারের মধ্যে পড়ে গেছিলাম। তখন আলভির পাপার এক কলিগের ওয়াইফ ছিল, সে আমাকে হাতটা টেনে ধরে, মানে ও আমার পাশে ছিল, আমরা সেম এজে ছিলাম। আমি এখানকার কোনো ভিডিওই আমি কেটে বাদ দিতে পারিনি, কারণ সব মুহূর্তগুলোই আমার কাছে খুব স্পেশাল ছিল। আর আমি সকালটা উঠে এভাবে একটু হেঁটে গেলাম, আর তারপরে আলভি আর আলভির পাপাকে নিয়ে নাস্তা করে আবার আসবো।
এরকমই একটা প্ল্যান আছে। সেই ভিডিওটা আমি আলাদা করে আপনাদের সাথে শেয়ার করব, কারণ এক ভিডিওতে সব দিয়ে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর আলভির কিছু মুহূর্তগুলো শেয়ার করব। আমরা তিনজন একসাথে সমুদ্রের সাথে কিভাবে সময় পার করলাম সেটাই শেয়ার করব ইনশাল্লাহ। এই ঢেউগুলো যখন আমার পায়ে এসে যখন পানিটা লাগে, এত যে ভালো লাগে তা মানে বলে বোঝাইতে পারবো না আমি। অদ্ভুত একটা শান্তি কাজ করে। সকালবেলার এখানকার পানিটা বেশ ঠান্ডা থাকে, একটু ঠান্ডা ঠান্ডাও ফিল হচ্ছিল। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে, এই সমুদ্রের ভিডিও, কক্সবাজারের ভিডিও, আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমি বাকি ভিডিওগুলো খুব তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের ফোনে চলে যাবে। আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সমুদ্রের পাড়ের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।